হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফার্স্ট সাবমিটিভ কাছেই, তো এই সাবমিটিভের জন্য আমাদের কিন্তু রেডি হয়ে যেতে হবে। তার জন্যই আমাদের চলে এসেছে র্যাপিড রিভিশন ক্লাস। তো এই র্যাপিড রিভিশন ক্লাসে আজকে আমরা মাধ্যমিক 2027-এর ভূগোলের প্রথম ক্লাস নিতে চলেছি। এটা কিন্তু আমাদের যে প্রথম চ্যাপ্টার ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারের প্রথম পার্ট আমাদের রয়েছে বহির্জাত প্রক্রিয়া। এটা কিন্তু সম্পূর্ণ রিভিশন করব আমরা এই ক্লাসে। তুমি বলবে এদিকে আপনি বলছেন যে রিভিশন করবেন, অথচ আপনি থাম্বনেলে লিখে রেখেছেন এমসিকিউ আর ভিএসিকিউ। হ্যাঁ, এমসিকিউ ভিএসিকিউ তো হয়েছে, ঠিক আছে, কিন্তু ভূগোলে আমরা জানি যে একটা প্রচুর বড় অঙ্কের নাম্বার আমরা যখন ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দিতে যাব তখন দেখবে একটা একটা 40 নাম্বারের মতো, প্রায় 40 নাম্বারের মতো আমাদের কিন্তু শর্ট কোশ্চেন আসে। তো এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে কামড়ে ধরতে হবে। তো তার জন্যই কিন্তু আমাদেরকে প্রথম থেকে প্রস্তুতি হতে হবে। তো তার জন্যই হচ্ছে আমাদের এই র্যাপিড রিভিশনের ক্লাস। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিয়ে দিও। যারা যারা এখনো ভিডিওটায় লাইক করনি, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আজকে আমাদের প্রথম ক্লাস, এই যে 1 নম্বর ক্লাস, আজকে আমাদের প্রথম ক্লাস বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপের প্রথম পার্ট আজকে আমরা রিভিশন করতে চলেছি। মারাত্মক লেভেলে রিভিশন করব। এমসিকিউ ভিএসিকিউ যা যা প্রশ্ন, আমি এখানে এমনি এমনি এটা লিখিনি যে এগুলোই আসবে। তো আজকের ক্লাস করে দেওয়ার পরে তুমি যে কোনো প্রশ্ন বিচিত্রা খুলো, তুমি তুমি টেস্ট পেপার খুলো, যাই খুলো, এই পার্ট থেকে যা যা প্রশ্ন আজকে আমি ক্লাসে করেছি তুমি দেখবে সব পাবে। ওই রিভিশনে, ওই যে তুমি টেস্ট পেপার প্র্যাকটিস করবে, সবেতে তুমি এই প্রশ্নগুলো পাবে, এমনকি তুমি পরীক্ষাতেও পাবে। একদম সে বিষয়ে নিশ্চিত থেকো। এই বিষয়ে আরেকটা কথা বলে নিই, যারা অন্বেষণ ব্যাচে আমার কাছে পড়ছো, মানে পেড ব্যাচে যারা পড়ছো, তাদের জন্য এই ভিডিওটা একটা অন্য রকমের, এবং তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু মারাত্মক লেভেলের একটা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তোমাদের কিন্তু ব্যাচে আমি পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। তোমাদেরকে আমি শর্ট নোটস দিয়ে দিয়েছি, মানে এমসিকিউ ভিএসিকিউ এর যে নোটস সেটা আমি দিয়ে দিয়েছি, এবং 2 নম্বর 3 নম্বর 5 নম্বর যা যা প্রশ্ন এখান থেকে করতে হবে সেটাও তোমাদেরকে আমি প্রোভাইড করে দিয়েছি। এবং তার সাথে সাথে তো ক্লাসে আমরা প্রত্যেকটা জিনিস খুব 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 ভালো করে বুঝেছি, তাই তো? তো সেগুলো তো আমরা করেইছি। তোমাদের জন্য এই র্যাপিড রিভিশন কিন্তু আলাদা রকমের ইম্প্যাক্ট ফেলবে। তোমরা ওইখানে পড়বে, এবং ইউটিউবে যে ক্লাসগুলো আমি করাতে চলেছি এখানে কিন্তু তোমরা রিভিশন দেবে। ওকে? আর যারা আমার কাছে পড়নি বা অন্য জায়গায় পড়ছো কিংবা অফলাইন টিউশনে পড়ছো, তোমাদের জন্য আমি বলবো তোমরা এই ক্লাসেসগুলো করো। এই ক্লাসেসগুলো যদি তুমি করতে থাকো, তুমি ভূগোলে একটা ভালো নাম্বার ক্যারি করে আনতে পারবে। ওকে? তো চলো শুরু করে দিচ্ছি। সবাইকে আমাদের আজকের ক্লাসে ওয়েলকাম। তো চলো, আচ্ছা, যারা যারা জানতে চাইছো, আচ্ছা, যা শুরু করার আগে আমি একটা কথা বলে নিই। যারা জানতে চাইছো যে আমাদের এই অন্বেষণ ব্যাচে তুমি কিভাবে ভর্তি হবে, বা তুমি এখনো ভর্তি হওয়া যাচ্ছে কিনা, এই প্রশ্ন যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটু বলে নিই। দেখো, আমাদের কিন্তু অন্বেষণ ব্যাচ তুমি কিভাবে জয়েন করবে। তুমি আমাদের সর্বপ্রথম আমাদের নলেজ এ টু জেড একটা অ্যাপ আমাদের প্লে স্টোরে রয়েছে। দেখো, এই যে গুগল প্লে স্টোরে যাবে, ওখান থেকে এই যে নলেজ এ টু জেড লিখে তুমি সার্চ করবে, আমাদের অ্যাপ দেখতে পাবে, এবং সেটাকে তুমি ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নেবে। তারপরে অ্যাপটা ওপেন করে তোমার মোবাইল নাম্বার এবং নাম, তোমার মোবাইল নাম্বার এবং তার সাথে সাথে তোমার নাম দিয়ে তুমি লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে দেখবে তোমার অ্যাপের এই পেজটা ওপেন হবে। ওকে? এই পেজটা ওপেন হবে। তুমি দেখো, আমাদের অ্যাপে কিন্তু অলরেডি তুমি দেখতে পাচ্ছ যে বাংলা কোর্স, হ্যাঁ বাংলা তো আমিই পড়াই, বাংলা এবং ভূগোল এই দুটি বিষয় কিন্তু আমি তোমাদেরকে পড়াই পেইড ব্যাচে। তো এখানে তুমি কি করবে, দেখো ক্লাস 10 বলে লেখা লেখা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে। এই ফোল্ডারটায় ক্লিক করলে তোমার এই পেজটা ওপেন হবে, এই পেজটা ওপেন হবে। ওকে? প্রথমেই রয়েছে আমাদের ভূগোলের অনলাইন ব্যাচ, যেটা প্রাইস রয়েছে 599। তুমি বলবে প্রত্যেক মাসে? না বাবা, প্রত্যেক মাসে নয়, একবার পেমেন্ট করবে তুমি 599 টাকা, একদম মাধ্যমিক 2027 তুমি যখন দিতে যাবে তখন পর্যন্ত তুমি এই কোর্স তুমি পাবে।
ওকে, একদম মাধ্যমিক পর্যন্ত এই কোর্সের ভ্যালিডিটি কিন্তু থাকছে। তুমি একদম ওই দিন পর্যন্ত আমার সাথে তুমি কথা বলতে পারবে, ক্লাস করতে পারবে, তুমি নোটস নিতে পারবে, যা কিছু আমি করাই এখানে সব কিছু পেয়ে যাবে। এবং পাশাপাশি আমি একটু বলে নিই, আমি তোমাদের বাংলাও পড়াই। তো এটারও কোর্সের দাম কিন্তু 599 টাকা। তুমি যখন ইচ্ছে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই, যেদিন ইচ্ছে যখন ইচ্ছে তুমি যদি চাও আমার কাছে পড়তে তুমি হয়ে যেতে পারো। এর পাশাপাশি আমাদের একটা জীবন বিজ্ঞানের কোর্স রয়েছে, যেটা তোমাদেরকে স্যার পড়ান। এর আগে নিশ্চয়ই তুমি আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখে নিয়েছো। তো এটা কিন্তু জীবন বিজ্ঞান, এই 3টে কোর্স কিন্তু আমাদের চ্যানেলে পড়ানো হয়। এই 3টে কোর্সে কিন্তু প্রচুর প্রচুর স্টুডেন্টরা অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। তারা তাদের বেনিফিট কিন্তু তারা খুব পাচ্ছে। তাই তুমি যদি চাও, এখানে তুমি প্রত্যেকটা কোর্সেই কিন্তু দারুণ দারুণ জিনিস পাবে। বোঝা গেল? তো তুমি যদি চাও, তুমি এখনো ভেবে দেখো যে তুমি যদি এগুলো না জয়েন করো তুমি কিন্তু মিস করে যাবে। এখানে যা লেভেলের কন্টেন্ট দেওয়া হয়, কোনো জায়গায় কোনো অফলাইন টিউশনে তুমি এই কন্টেন্ট পাবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, তো চলো, এই হলো আমাদের প্রসেস। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে বা কিছু যদি জানার থাকে, তোমাদেরকে একটা নাম্বার দিয়ে দিলাম, 8900058615। এই নাম্বারে তোমরা হয় কল করতে পারো, না হয় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, আমাদের ফিস সব কিছু লিখে দিয়েছি, তাও যদি তোমার কোনো কিছু জানার থাকে তুমি এই নাম্বারে জানতে পারো। ওকে, তো চলো আমাদের ক্লাস তাহলে আমরা শুরু করে দিই। যারা মনে করছো ভর্তি হবে, এখনো তোমরা ভর্তি হয়ে যেতে পারো, কারণ এখনো আমাদের পরীক্ষা অনেক বাকি। চলো, আমাদের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর বা কিছু কিছু শব্দ থাকে যেগুলোর ওপরে আমাদের কিন্তু একটু বেশি করে জোর দিতে হবে, যেটার উপর দাঁড়িয়ে রয়েছে এই প্রশ্নের এর উত্তর। বোঝা গেল? আমরা বলছি প্রাকৃতিক শক্তি যেটা কিনা ভূপৃষ্ঠের ওপরে কাজ করে এবং সেই ভূমিরূপের পরিবর্তন ঘটে, এবং তাকে কি বলে, এটা চেয়েছে আমাদের প্রশ্ন। তো চলো একবার দেখে নিই জিনিসটা কি রকম। মনে করো, মনে করো এই হচ্ছে আমার ভূপৃষ্ঠ, এই হচ্ছে আমার ভূপৃষ্ঠ। আর এটা কি, এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠের উপরিভাগ, এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠের উপরিভাগ। তাহলে এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ, আর এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠের উপরিভাগ। ওকে, এই উপরিভাগে ভূমিরূপের মানে এই অংশে ভূমিরূপের পরিবর্তন ঘটবে। এই অংশে মানে এই জাস্ট এই উপরে একদম উপরিভাগে ভূমিরূপের পরিবর্তন ঘটবে। এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে, আমাদের এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আচ্ছা ম্যাম, এর ওপরে তো পরিবর্তন করছে, এটা তো আমরা বুঝতে পারলাম, তাহলে এর মধ্যে কি কোনো পরিবর্তন ঘটে না? হ্যাঁ, এর মধ্যেও কিন্তু পরিবর্তন ঘটে। একদম ঠিক বলেছো। এর মধ্যে মানে এই যে ফাঁকা অংশটা রয়েছে, এইখানে কিছু কাজকর্ম চলে। এটার নাম হচ্ছে আমাদের অন্তর্জাত প্রক্রিয়া, যেটা কিনা ভূপৃষ্ঠের ভেতরে হয়, যেটা কিনা ভূপৃষ্ঠের ভেতরে হয়। মানে আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উপরিভাগ। ওকে, এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ, এবং এর ভেতরে কিছু কাজকর্ম চলে, এর ভেতরে কিছু হয়, সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। মনে করো আমি তোমাকে বললাম যে ভূমিকম্প হচ্ছে, তুমি কি ভূমিকম্পটা ফিল করতে পারছো? তুমি ভূমিকম্পটা ফিল করতে পারছো যে কাঁপছে চারিদিক, এটা তুমি ফিল করতে পারছো। কেন হচ্ছে? এটা ভূপৃষ্ঠের ভেতরে মানে পাত সঞ্চালন তত্ত্বের জন্য হচ্ছে, এটা ভূ অভ্যন্তরে কাজটা হচ্ছে, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা ফিল করতে পারছি। ওকে, এইটা হচ্ছে আমার অন্তর্জাত প্রক্রিয়া। আর যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, যেটা আমাদের বাইরে ঘটছে, সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। ম্যাম আপনি কিছু উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেন। একদম, তাহলে এই প্রশ্নের উত্তর তো আমরা পেয়ে গেলাম, বহির্জাত প্রক্রিয়া, ভূপৃষ্ঠের উপরিভাগে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার বহির্জাত প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়ার কিছু যদি উদাহরণ আমি তোমাকে দেখাই, যেমন ধরো আমাদের সিলেবাসে রয়েছে নদীর কাজ, একদম। আমাদের সিলেবাসে রয়েছে হিমবাহের কাজ, একদম। আমাদের সিলেবাসে রয়েছে বায়ুর কাজ, একদম। আমাদের সিলেবাসে নেই, কোনটা নেই? সেটা হচ্ছে সমুদ্র স্রোত। এই কাজগুলো কিন্তু সমুদ্র স্রোত, এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, কিন্তু এটা একটা বহির্জাত প্রক্রিয়া। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল? এরপরে আসবো, এখানে আরেকটা জিনিস রয়েছে, দেখো অন্তর্জাত প্রক্রিয়া। এখানে আরেকটা জিনিস রয়েছে যেটা আমরা পড়েছি, অন্তর্জাত প্রক্রিয়া, যেটা কিন্তু ভূপৃষ্ঠের অভ্যন্তরে ঘটছে। সেটা কি? সেটার কিরকম উদাহরণ? যেমন আমি তোমাকে বললাম পাত সঞ্চালন তত্ত্ব,
ওকে, যেমন আমি তোমাকে বললাম যে অগ্নুৎপাত, যেমন আমি তোমাকে আরো বলছি, ধরো বললাম ভূমিকম্প। এছাড়াও আর কি হতে পারে জানো, আমাদের যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ক্লাস 9-এ আমরা পড়ে এসেছি, ওটাও কিন্তু আমাদের এই অন্তর্জাত প্রক্রিয়া। আমরা পড়ে এসেছি আমাদের যে পর্বত গঠিত হয়, মালভূমি, সমভূমি, এগুলো সমস্ত কিন্তু এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত হয়। এই ভূমিরূপের পরিবর্তন ঘটে, সেটাকে আমরা কিন্তু বলছি অন্তর্জাত প্রক্রিয়া। তোমাকে যদি দেয় যে বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি, 2 নম্বরে তুমি অনায়াসে লিখে দিতে পারবে, তাই না? অনায়াসে লিখে নিতে পারবে। তাহলে আমি বললাম রিভিশন ক্লাস যে লেভেলের হতে চলেছে, যেটা কিন্তু এই প্রথম, কেউ এইভাবে তোমাদেরকে পুরোটা অ্যানালাইসিস করায় না, করায়নি এখনো পর্যন্ত। যেটা জন্যই আমি বললাম যে ভিডিওটা আলাদা লেভেলের হতে হচ্ছে। তাই এখনো পর্যন্ত যারা লাইক করোনি, ভিডিওটা কিন্তু লাইক মাস্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। বাবা আমি তো এক্ষুনি বললাম যে কি কি হতে পারে, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত, এগুলো তো বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। তাহলে বহির্জাত প্রক্রিয়ার একটা উদাহরণ জানতে চেয়েছে, অগ্নুৎপাত না, এটা তো আমাদের অন্তর্জাত প্রক্রিয়া। সমুদ্র স্রোত, হ্যাঁ সমুদ্র স্রোত, এটা কিন্তু আমাদের বহির্জাত প্রক্রিয়ার একটা উদাহরণ, তাই তো? আমাদের আর কি রয়েছে, ভাঁজ চ্যুতি না, ভাঁজ আর চ্যুতি এটা কিন্তু অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। আমাদের নেক্সট রয়েছে ভূমিকম্প, এটাও না, এটাও কিন্তু আমাদের অন্তর্জাত প্রক্রিয়ার ফলে হয়। এগুলো দেখো সব আগের পেজে আমি কিন্তু করিয়ে দিয়েছি। বললাম যেটুকু পড়িয়ে দেব, একদম দেখো না যেটুকু করিয়েছি এখান থেকে 2টো প্রশ্ন তুমি করে ফেলতে পারলে। এজন্যই আমি বলেছিলাম যে যা এইটুকু যে পড়াচ্ছি না, একদম যেটুকু যেটুকু পড়াবো, তুমি যাই টেস্ট পেপার ঘাটো, তুমি পরীক্ষার প্রশ্নে এগুলোই পাবে, এগুলোই পাবে। দেখো বহির্জাত প্রক্রিয়া নয়, ভালো করে প্রশ্ন দেখো, বলেছে বহির্জাত প্রক্রিয়া নয় কোনটা, মানে কি অন্তর্জাত প্রক্রিয়া কোনটা। তাহলে অন্তর্জাত আবহবিকার, আরে বাবা এই শব্দটা তো নতুন, এটার মানেই তো জানি না, বুঝিয়ে দেবো। নগ্নিভবন, আরে বাবা এটাও তো জানি না, এটাও তো শব্দটা নতুন। আমাদের কি রয়েছে, অগ্নুদ্গম, হ্যাঁ এটা তো আমাদের ভূ অভ্যন্তরে ঘটছে, এটা তো আমাদের ভূ অভ্যন্তরে ঘটছে, তাই না? তাহলে অগ্নুদ্গম হবে কারেক্ট অ্যান্সার, অগ্নুদ্গম হবে কারেক্ট অ্যান্সার। এখানে রয়েছে পুঞ্জিত ক্ষয়, এই শব্দটাও আমরা জানি না। তাহলে এই শব্দটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, এই বহির্জাত প্রক্রিয়া, এই যে বহির্জাত প্রক্রিয়াটা রয়েছে, এটা আমাদের ভাগগুলো জানতে হবে। দেখো বহির্জাত প্রক্রিয়া, এটাকে আমরা 3টে ভাগে ভাগ করব, এটাকে আমরা 3টে ভাগে ভাগ করব। এক হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, ওকে। 2 নম্বর ভাগ করব আরোহণ প্রক্রিয়া। আচ্ছা 3 নম্বর ভাগে ভাগ করব জৈবিক প্রক্রিয়া, ওকে, জৈবিক প্রক্রিয়া, ওকে। এই যে অবরোহণ প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার একটা ভাগ হচ্ছে অবরোহণ। এই অবরোহণ প্রক্রিয়াকে আমরা আবার 3টে ভাগে ভাগ করব, কি কি, আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, নেক্সট হচ্ছে ক্ষয়ীভবন, ওকে, ওকে। এবারে দেখো এখানে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই তিনটেকে একত্রে একটা নাম দেওয়া হয়েছে। এই তিনটেকে একত্রে এই যে প্লাস দিয়ে দিলাম, হ্যাঁ, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই তিনটেকে একসাথে বলা হয় নগ্নিভবন, নগ্নিভবন। তোমাকে যদি বলে নগ্নিভবন এটা কি বহির্জাত প্রক্রিয়া, হ্যাঁ এটা ট্রু, এটা শুদ্ধ, এটা বহির্জাত প্রক্রিয়া। নগ্নিভবন হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, বোঝা গেল? নগ্নিভবন হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, আবহবিকার বহির্জাত প্রক্রিয়া, পুঞ্জিত ক্ষয় হ্যাঁ বহির্জাত প্রক্রিয়া, ক্ষয়ীভবন হ্যাঁ এটাও আমাদের বহির্জাত প্রক্রিয়া। ক্লিয়ার? এরপরে দেখো এখানে আমি 2টো শব্দ লিখেছি, এক লিখেছি অবরোহণ, আরেকটা লিখেছি আরোহণ। এই এই যে অবরোহণ এবং আরোহণ, এই দুটোকে মিলিত হয়ে এই দুটোর সম্মিলিত রূপের একটা নাম হয়েছে, সেটাকে আমরা বলি পর্যায়ন, সেটাকে আমরা বলি পর্যায়ন।
মনে থাকবে। অবরোহণ প্রক্রিয়া এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত রূপ হচ্ছে পর্যায়ন। এখানে আবহবিকার, কুঞ্চিত ক্ষয়, ক্ষয়ীভবন এগুলোর হচ্ছে সম্মিলিত রূপ হচ্ছে নগ্নীভবন, এবং অবরোহণ এবং আরোহণের সম্মিলিত রূপ কি পর্যায়ন। একেবারে যেন না গুলিয়ে ফেলো না, ঠিক আছে? এই তাহলে আমরা এবারে কি এই শব্দগুলোর সাথে পরিচিত হতে পারছি? হ্যাঁ, এবারেই তো এগুলোর সাথে পরিচিত হতে পারছি। কিন্তু ম্যাম এগুলো কি সেগুলো এখনো বুঝতে পারিনি, আমি আছি, সব বুঝিয়ে দেবো। শুধু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, সব বুঝে যাবে। দেখো পরের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া কি? আরে বাবা, এটা একটা ধীর প্রক্রিয়া। এই যে বায়ুর কাজ, এই যে গিরিখাত তৈরি হবে, এই যে ক্যানিয়ন তৈরি হবে, কিংবা জলপ্রপাত, তুমি বলো না বদ্বীপ তৈরি হবে, আচ্ছা আর কি রয়েছে আমাদের, হিমদ্রোণী হবে, যেটাই হোক না কেন, যেটাই হোক, এটা কি একদিনে ঘটে যাচ্ছে? কখনোই না। এটা হতে টাইম লাগছে বছরের পর বছর, দীর্ঘ বছর, বহু সময় ধরে এই কাজটা হচ্ছে। এটা অত্যন্ত ধীর প্রক্রিয়া। এই যে বহির্জাত প্রক্রিয়ার যে উদাহরণগুলো আমি তোমাকে দিলাম, নদী, হিমবাহ, বায়ু এবং সমুদ্র স্রোত, এগুলো কি অত্যন্ত ধীর প্রক্রিয়া। মনে থাকবে, এটা হলো আমার অত্যন্ত ধীর প্রক্রিয়া। এরপর দেখো বহির্জাত প্রক্রিয়ার কার্যকরী একটা শক্তির নাম, প্রধান শক্তির নাম, প্রধান শক্তির নাম কি হবে? এই যে মনে পড়ছে কি হবে? বুঝতে পারলে? তাহলে আমার উত্তর হয়ে গেছে সূর্য। আচ্ছা বাকিগুলো কি রয়েছে? নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলো তো এক একটা বহির্জাত প্রক্রিয়া, এগুলো তো এক একটা বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, এগুলো তো একটা বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, তাই না? বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, এগুলো তো বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। কিন্তু আমাকে জানতে চেয়েছে কি কার্যকরী শক্তি প্রধান উৎস কি? উত্তর কি হবে? সূর্য। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। বলছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়। তো দেখো ভূমির উচ্চতাকে হ্রাস করছে, তো চলো আমরা একটা দেখে নিই। দেখো দেখো এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এখানে কি হয়েছে দেখো, এখানে কি হয়েছে, এটা আমার উঁচু ছিল, এখানটা আমার উঁচু ছিল, হ্যাঁ উঁচু ছিল। আচ্ছা এখানে কি হয়ে গেছে? নিচু হয়ে গেছে। এখানটা আমার উঁচু ছিল, এখানটা আমার নিচু হয়েছে। আবার এখানটা উঁচু ছিল, এখানটা আমার নিচু হয়েছে, তাই তো? এখানটা উঁচু ছিল, এখানটা নিচু হয়েছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে এখানটা আমার উঁচু ভূমিভাগ ছিল, এখানটা নিচু হয়েছে। আবার এখানটা নিচু ছিল, এখানটা কি হয়েছে? উঁচু হয়েছে, উঁচু হয়েছে। তাহলে এই যে উঁচু ভূমি ছিল সেটা নিচুতে পরিণত হয়েছে, তাহলে উচ্চতা হ্রাস পেয়েছে। উঁচু ভূমিটা নিচু ভূমিতে পরিণত হয়েছে। দেখো অ্যারোটা কোন দিকে আছে? এই দিকে। উঁচু ভূমিটা নিচের দিকে হ্রাস পেয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অবরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া। আর এখানে কি ছিল? নিচু ভূমিটা কি হয়েছে? উঁচু হয়েছে। দেখো নিচু ভূমি, অ্যারোটা কোন দিকে রয়েছে? এই দিকে। নিচু ভূমিটা উঁচু হয়েছে, এক্ষেত্রে কি হয়েছে? সঞ্চয় হয়েছে। তো সঞ্চয়ের এখানে আরেক নাম হচ্ছে, আমরা যেটা বলবো সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। ওকে, মনে থাকবে, মনে থাকবে। তাহলে অবরোহণ এবং আরোহণ। এবারে একটা প্রশ্ন হচ্ছে যে ম্যাম আমি এখনো পর্যন্ত ঠিকভাবে বুঝতে পারলাম না, তোমাকে জন্য তো আমি আছি। তো চলো, এই হচ্ছে আমার অবরোহণ, এই হচ্ছে আমার অবরোহণ। এখানে তুমি কি কি জিনিস মনে রাখবে? তো দেখো প্রথম জিনিস যেটা, অবরোহণ প্রক্রিয়ায় কি হচ্ছে? উচ্চতা হ্রাস পাচ্ছে, উচ্চতা হ্রাস পাচ্ছে। মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে এটা, যে উঁচু ভূমি, উঁচু ভূমি, আচ্ছা এখানটায় নয় এই নিচটায় লিখি, মানে কি দাঁড়াচ্ছে? উঁচু ভূমি নিচু হচ্ছে, উঁচু ভূমি নিচু হচ্ছে। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে এই অবরোহণ প্রক্রিয়া। এটা কি? এখানে উঁচু ছিল নিচু হয়ে গেছে, আরে ক্ষয় কাজ হয়েছে। উঁচু ছিল নিচু হয়ে গেছে, ক্ষয় কাজ হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো ক্ষয় কাজ। অবরোহণ প্রক্রিয়া মানে ক্ষয় কাজ।
আচ্ছা, আর কি মনে রাখতে হবে? এখানে মনে রাখতে হবে এই অবরোহণ প্রক্রিয়ার একটা অন্য নাম রয়েছে, অপর নাম কি রয়েছে? নগ্নিভবন। আরে ম্যাডাম, নগ্নিভবন কেন? নগ্নিভবন কেন? আমরা তো আবহবিকার লিখতে পারি। না, আবহবিকারও একটা এই অবরোহণের অপর নাম নয়। ওইগুলোর সম্মিলিত আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবন, এই তিনটে একটা ঘটনা, এই তিনটে একটা ঘটনা, এটাকে আমরা বলি নগ্নিভবন। এজন্য অবরোহণের আরেক নাম হচ্ছে নগ্নিভবন। এই ঘটনাটাকে আমি একটু পরে তোমাদেরকে বলছি। এটাকে একসাথে বলা হয় নগ্নিভবন। তাহলে তোমাকে এই জিনিসগুলো কিন্তু অবরোহণ প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব ছোট্ট করে, সেটা হচ্ছে আরোহণ। আরোহণ, আরোহণটা কি কি মনে রাখবে? দেখো, আরোহণের জন্য যেটা মনে রাখতে হবে, এখানে কি হচ্ছে? উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তুমি দেখো উচ্চতা কি হচ্ছে, এই যে নিচু ভূমি ছিল উঁচু হচ্ছে, তাহলে উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হচ্ছে এখানে? নিচু ভূমি, নিচু ভূমি উঁচু হচ্ছে, তাই তো? নিচু ভূমি উঁচু হচ্ছে। আর কি মনে রাখবে? এইখানে, এখানে কি, এটা কি ক্ষয় হয়েছে? না, এখানে ভূমি তো এটা ছিল, কিন্তু এখানে জমা হতে 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 এটা অনেক উঁচু হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে, মানে এখানে সঞ্চয় কাজ হয়েছে। তাহলে আরোহণের অপর নাম হচ্ছে সঞ্চয় কাজ। সঞ্চয় কাজ মনে থাকবে, মনে থাকবে। যেভাবে পড়িয়ে দেবো না, তুমি ভাবতে পারবে না ভূগোলটা এত কঠিন জিনিস তোমার কাছে এত সহজ হয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবে না। এমনি এমনি ব্যাচের স্টুডেন্টদেরকে আমি এত ডিপ কনসেপ্টে পড়াই না, ওরা এমনি এমনি ভর্তি হয়নি। ওদের কাছে আজকে এই চ্যাপ্টারটা পুরো ইজি হয়ে গেছে। ওরা মোটামুটি এখান থেকে ওরা এতবার পড়ে নিয়েছে, ওদেরকে এমনভাবে পড়ানো হয়েছে, ওদের কাছে চ্যাপ্টারটা পুরো ইজি হয়ে গেছে। এটা ভাস্ট চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। সহজ করে না বুঝতে পারলে কিন্তু তুমি পরীক্ষার জন্য একেবারে প্রস্তুতি নিতে পারবে না। তাই এখন থেকে প্রস্তুতি নাও। বোঝা গেল? তো দেখো, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি এখানে প্রশ্ন কি বলেছে? উচ্চতা হ্রাস পায়, উচ্চতা হ্রাস পায়, তাহলে উচ্চতা হ্রাস পেলে, যে উঁচু ছিল নিচু হয়ে গেছে, তাহলে কি হবে? অবরোহণ। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো বাকি অপশনগুলো একটু অ্যানালাইসিস করে নিই। আমাদের কি রয়েছে? পর্যায়ন। বাবা, পর্যায়ন কি? এটা তো অবরোহণ এবং আরোহণের সম্মিলিত রূপ, তাই তো? পর্যায়ন। আচ্ছা, আরোহণ, আরোহণে তো উচ্চতা বৃদ্ধি পায়, হ্রাস পায় না। দেখো, এই যে উচ্চতা বৃদ্ধি পেয়েছে, নিচু ছিল উঁচু হয়েছে, বৃদ্ধি পেয়েছে, সঞ্চয় কাজ। তো এক্ষেত্রে কি হচ্ছে? এটার হচ্ছে যে উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা, সঞ্চয় কাজ, এই তো আরোহণেরই অপর নাম হচ্ছে সঞ্চয় কাজ। তাহলে বাকি অপশনগুলো কেটে গেল। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তোমাকে কি আর এটা বলতে হবে? তুমি এক ঝটকায় বলে দেবে আরে না না, আর বলতে হবে না। এটা তো আমাদের উত্তর আসছে আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়া। তাহলে আমাদের অবরোহণ প্রক্রিয়া, এটা উচ্চতা কি পায়? হ্রাস পায়। আমাদের আবহবিকার প্রক্রিয়া, এটা তো নয়। আচ্ছা, নগ্নিভবন এটাও নয়। ক্লিয়ার? চলো নেক্সট। যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমিরূপ অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয়, সেটাকে আমরা কি বলি? দেখো, এখানে একটা ঘটনা ঘটেছে, এখানে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? মনে করো, এই যে উচ্চতা উঁচু নিচু উঁচু নিচু, এটা হতে 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 এক সময় দেখা গেছে যে ভূমিরূপটা এই রকম হয়ে গেছে, এই রকম, জাস্ট হালকা উঁচু নিচু, যেটা কিনা হালকা উঁচু নিচু, যেটা দূর থেকে দেখে মনে হবে প্রায় সমতল। এটাকে আমরা বলি সমতলীকরণ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সমতলীকরণ। সমতলীকরণ যদি ঘটে, তখন এর কি নাম হয়? তখন এর নাম হয় পর্যায়ন। এই ভূমিরূপটার নাম হয় তখন পর্যায়ন। বোঝা গেল? যেটা অবরোহণ, এই জন্য বলে না অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন, যেটা কিনা বন্ধুর মানে একটা প্রায় সমতল ভূমিরূপ তৈরি করবে। ওকে, প্রায় সমতল ভূমিরূপ তৈরি করবে। চলো বুঝতে পেরেছো? তাহলে এর উত্তর কি হচ্ছে আমার? পর্যায়ন। এর উত্তর হচ্ছে আমার পর্যায়ন। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট বলছে পর্যায়। এই শব্দটা প্রথম ব্যবহার কে করেছিল? এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল জিকে গিলবার্ট। এই জিকে গিলবার্ট হচ্ছে প্রথম এই পর্যায় শব্দটা ব্যবহার করেছিল। বাকি অপশনগুলো দেখো, পাওয়েল, আমাদের রয়েছে চেম্বারলিন ও সলিসবেরি, হপকিংস, এটা আমাদের জানার দরকার নেই, কিন্তু এই দুটো, এটা কিন্তু এই চ্যাপ্টারেরই অন্তর্গত। এরা কি করেছিল? পর্যায়ন। এই শব্দটি
প্রথম ব্যবহার করেছিল। ওকে ওকে, কে করেছিল? এই চেম্বারলেন ও সলিসবেরি। নেক্সট আমাদের রয়েছে পাওয়েল। এটা কি? এ কি করেছিল? আমাদের যে এই ক্ষয়ের যে শেষ সীমা, ক্ষয়ের যে শেষ সীমা, এর যে প্রবর্তক, ক্ষয়ের শেষ সীমার প্রবর্তক ছিল পাওয়েল। শব্দের প্রবর্তক। ওকে ওকে, বোঝা গেল, বোঝা গেল। চলো নেক্সট। নেক্সট দেখো, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত রূপ। আরে ভাই, তোমাকে আর এটা বলতে হবে? তুমি নিজে থেকেই তো করতে পারবে। আমি তো হাজার বলছি যে অবরোহণ এবং আরোহণের সম্মিলিত রূপ হচ্ছে পর্যায়ন, যেটা কিনা সমতল ভূমিরূপ তৈরি হয়েছে, তাই না? সমতলীকরণ, যেটাকে আমি বললাম, ছবিতে এঁকে দেখালাম, সেটাই তো এটা। নেক্সট রয়েছে আমাদের দেখো নগ্নি ভবন। এই শব্দটার সাথে পরিচিত নই আমরা। ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, আমরা দেখেছি যে আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এটাকে একসাথে বলা হয় নগ্নি ভবন। কিন্তু জিনিসটা কি, জিনিসটা কি সেটা এবার আমাদেরকে বুঝে নিতে হবে যে জিনিসটা কি। চলো, এখানে দেখো যে প্রশ্নটা রয়েছে যে শিলাযান্ত্রিক পদ্ধতিতে শিলা পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? এটাই আমি এবার তোমাদেরকে বোঝাবো, এটাই আমি এবার তোমাদেরকে বোঝাবো। দেখো, দেখো, এই হচ্ছে আমার একটা পাহাড়, এটা হচ্ছে তার পাহাড়ের গাত্র। এবারে কি হয়েছে, এখানে একটা ঘটনা ঘটেছে, এখানে একটা ঘটনা ঘটেছে। এখানে যে শিলাগুলো ছিল, এই জায়গায় যে শিলাগুলো ছিল, এগুলো কি হয়েছে? ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখানে শিলাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তুমি বলবে কেন, এমনি এমনি থেকে থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল? না, এমনি এমনি তো ঘটনাটা ঘটেনি। এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এখানে মনে করো এখানে মেঘ, এটা হচ্ছে আমার মেঘ। ওকে, এখানে বৃষ্টিপাত হয়েছে, এখানে বৃষ্টিপাত হয়েছে, এখানে বৃষ্টিপাত হয়েছে, ঠিক আছে? বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতটাকে কি বলে? এটাকে বলে অধঃক্ষেপণ, এটাকে বলে অধ, না, এটাকে বলে অধঃক্ষেপণ। কোনটাকে বলে? এই যে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাত হওয়ার ফলে এইখানে যে শিলাগুলো ছিল, এগুলো কি হয়েছে? চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মানে ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। এইখানে যে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এখানে যে ভেঙে গেছে, এটার নাম কি? এই পদ্ধতির নাম হচ্ছে, আমাদের এই পদ্ধতির নাম হচ্ছে আবহ বিকার। আবহ বিকার, একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, এবারে কি হয়েছে, এখানে তো শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এগুলো কি এখানেই থাকবে? আমি দেখতে পাচ্ছি এখানে পর্বতের ঢাল, এখানে পর্বতের ঢাল, এবং অভিকর্ষজ টান আমাদের নিচের দিকে, অভিকর্ষজ টান আমাদের নিচের দিকে। তো স্বাভাবিকভাবেই কি হয়েছে, এখানে এখানে স্বাভাবিকভাবে কি হয়েছে, এই যে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এইগুলো কি হয়েছে, পর্বতের গা বেয়ে নিচের দিকে আসছে, নিচের দিকে নেমে আসছে। কেন আসছে? কারণ অভিকর্ষজ টানে নিচের দিকে নেমে আসছে। কিগুলো? এখানে ভেঙে যাওয়া সেই মানে শিলাগুলো, যেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এই যে নেমে আসছে, এখানে অভিকর্ষজ টানে এই যে শিলাগুলো নেমে আসছে, এই পদ্ধতির নাম কি? এই পদ্ধতির নাম হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ওকে ওকে, ক্লিয়ার? এবারে কি হচ্ছে, শিলাগুলো তো নিচের দিকে নেমে আসছে, শিলাগুলো তো নিচের দিকে নেমে আসে, নেমে আসে কি করবে? এইখানে জমা করবে, এইখানে মনে করো জমা করছে, এইখানটায় জমা করেছে, পাদদেশে জমা করেছে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের ক্ষয়ীভবন, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্ষয়ীভবন। ওকে ওকে, বোঝা গেল? এটা হলো আমার পুরো অবরোহণ প্রক্রিয়া, কি পদ্ধতিতে ঘটছে পুরো দেখো। এই যে আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, এই তিনটেকে একত্রে বলা হচ্ছে নগ্নিভবন, যেটা আমরা আগে পড়ে চলে আসছিলাম। কিন্তু এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম, কিন্তু পদ্ধতিটা আমরা জানতাম না। কিন্তু এই পদ্ধতি হচ্ছে, এটাই হচ্ছে সেই পদ্ধতি, যে ঘটনাটা তখন ঘটেছিল সেটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যে কি আবহবিকার, কি পুঞ্জিত ক্ষয়, কেন আসছে, কি কারণে আসছে, এই হচ্ছে তার
পদ্ধতি, এটা হলো আমাদের অবরোহণ প্রক্রিয়া। আচ্ছা, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে পুঞ্জিত ক্ষয় এটা কি বহির্জাত প্রক্রিয়া, আরে হ্যাঁ বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার একটা ভাগ হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, তার একটা ভাগ হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ক্ষয়ীভবন আবার আবহবিকার, এগুলো প্রত্যেকটাই কিন্তু বহির্জাত প্রক্রিয়ার এক একটা উদাহরণ। বোঝা গেল? তাহলে এবারে বুঝতে পারছো, তাহলে তুমি এই প্রশ্নটা করতে পারবে। এই প্রশ্নটায় যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পদ্ধতির নাম কি? আবহবিকার। একদম কারেক্ট অ্যান্সার, এই পদ্ধতির নাম হচ্ছে আবহবিকার। তাহলে আবহবিকার অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে ক্ষয়ীভবনও নয়, নগ্নিভবনও নয়, পুঞ্জিত ক্ষয়ও নয়। বোঝা গেল? এর আরেকটা নাম রয়েছে, এর আরেকটা নাম রয়েছে বিচূর্ণী ভবন। ঠিক আছে, এর আরেকটা নাম। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর, আরে সেই অভিকর্ষজ টানে ঢাল বরাবর নিচে নেমে আসে। এক্ষুনি তো পড়ালাম, এক্ষুনি তো পড়ালাম, এই যে অভিকর্ষজ টানে ঢাল বরাবর নিচে নেমে আসে তার নাম কি? পুঞ্জিত ক্ষয়। তার নাম কি? পুঞ্জিত ক্ষয়, তাই না? তাহলে কি হচ্ছে? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। নেক্সট প্রশ্ন রয়েছে ক্ষয়সীমা এর ধারণার প্রবর্তক কে? আরে একটু আগে পড়ালাম, একটু আগে পড়ালাম, পাওয়েল। পাওয়েল, অপশন সি হচ্ছে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক। এবং আমাদের যে যে গিলবার্ট, একবার মনে করে নিই, গিলবার্ট এটা কি পর্যায়, পর্যায় বা গ্রেড, গ্রেড এই শব্দটির যে প্রথম ব্যবহার করেছিল সে হচ্ছে গিলবার্ট। আর চেম্বারলিন সলিসবেরি এ হচ্ছে পর্যায়ন, এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি ক্ষয়কার্যের শেষ সীমা কি? সমুদ্র তল বা সমুদ্র পৃষ্ঠ, দুটোই হবে। এখানে যদি অপশন থাকে সমুদ্র তল তাহলে সেটাও হবে। ওকে, এখানে অপশন রয়েছে সমুদ্র পৃষ্ঠ, আমি ওই জন্য সমুদ্র পৃষ্ঠ করেছি। এখানে সমুদ্র তল থাকলে কিন্তু সমুদ্র তলও হবে। মনে পড়ছে? রিভিশন কেমন চলছে আমাকে একটু জানাও। হ্যাঁ, আর লাইক করতে ভুলো না। ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে সেটা আমাকে জানিয়ে দিও, আর এরকম ভিডিও চাই কিনা সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। একদম দারুণ ভিডিও, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দুর্দান্ত হবে তোমাদের সবার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে একটা ছক তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? একটা ছক তোমরা দেখতে পাচ্ছ, এই ছকে কি রয়েছে দেখো। এখানে রয়েছে আমাদের অবরোহণ প্রক্রিয়া, এখানে রয়েছে আমার আরোহণ প্রক্রিয়া। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো এটার এখন স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছো, কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমাদের যে অ্যাপ রয়েছে, তোমাদেরকে শুরুতে আমি যেটা বললাম, ওই অ্যাপে, ওই অ্যাপে গিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি। ওই অ্যাপে গিয়ে তোমরা এইখানে, ওহো দাঁড়াও, এই অ্যাপে যাবে। অ্যাপে গিয়ে তোমরা এই যে দেখো এখানে একটা ফ্রি পিডিএফ, এখানে একটা ফ্রি পিডিএফ সেকশন দেখতে পাচ্ছ। এইখানে তোমরা ক্লাস 10-এর ফোল্ডারে যাবে এবং তোমরা যে চ্যাপ্টার ওয়াইজ একটু মানে সরি বিষয়ভিত্তিক যে ফোল্ডারগুলো করা রয়েছে, এখানে তুমি একটা ফোল্ডার পেয়ে যাবে, ওখান থেকে তুমি কালেক্ট করে নিও। ওকে, এবং ডাউনলোড কিভাবে করবে সেটার জন্য তোমাকে এক্সপোর্ট অপশানটাতে ক্লিক করতে হবে। ওকে, চলো তার জন্য, ওই জন্য বললাম যে তোমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই, তোমরা ক্লাসটা খালি মন দিয়ে করো। ঠিক আছে, ক্লাসটা মন দিয়ে করো। তাহলে এখানে কি রয়েছে আমার? অবরোহণ, অবরোহণ প্রক্রিয়া এবং আরোহণ প্রক্রিয়া। আরে বাবা, অবরোহণ প্রক্রিয়া আমি পড়ে এসেছি, এটা ক্ষয় কাজ। আর আরোহণ প্রক্রিয়া মানে হচ্ছে আমাদের সঞ্চয় কাজ, পড়ে এসেছি। এর ফলেই তো আমাদের কিছু ভূমিরূপ তৈরি হচ্ছে, যেমন নদীর ক্ষয়ের ফলে ভূমিরূপ তৈরি হচ্ছে, নদীর সঞ্চয়ের ফলে ভূমিরূপ তৈরি হচ্ছে। একইভাবে হিমবাহর ক্ষয় কাজ, হিমবাহের সঞ্চয় কাজ, একইভাবে বায়ুর ক্ষয় কাজ এবং বায়ুর সঞ্চয় কাজ, এগুলোর ফলে কিন্তু ভূমিরূপ তৈরি হচ্ছে। পরীক্ষায় প্রশ্ন কেমন আসে আমাদের, এই যে উদাহরণগুলো, এগুলো পুরোটা একটা জায়গায় করে দেওয়ার এটাই মানে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে বালিয়াড়ি সৃষ্ট এই ভূমিরূপটা কোন প্রক্রিয়ার ফলে হয়, অবরোহণ, আরোহণ, পর্যায়ন ইত্যাদি দিতে এরকম অপশন দেয়। তো সেক্ষেত্রে তোমরা ঘাবড়ে যাও, আরে বালিয়াড়ি, আরে এটা পড়েছিলাম কোথায় একটা ছিল। হ্যাঁ, কিন্তু এখন তো মনে নেই যে কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়, কারণ তুমি ভালো করে বুঝে পড়োনি, এজন্য তোমার মনে নেই। তুমি যদি বুঝে পড়তে তাহলে তোমার মনে থাকতো। এজন্যই আমাদের অন্বেষণ ব্যাচে কিন্তু প্রত্যেকটা জিনিস এই রকম জাস্ট ছকে ছকে ফেলা আছে। ওরা পরীক্ষার সময় ওই নোটসটা পড়লেই কিন্তু সমস্ত কিছু কভার হয়ে যাবে। ওইখানে এতটাই সুন্দর করে বানানো হয়েছে নোটস, এবং 5 নম্বরের প্রশ্ন এমনকি শর্ট প্রশ্ন, কিচ্ছু ওদের বাকি নেই, কিচ্ছু বাকি নেই। পরীক্ষায় 100-ই 100 পেতে কেউ এক পা পিছু পা হবে না। প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়েছি এইভাবে তোমাদেরকে, আজকে যেমন ক্লাসে পড়ালাম, এর থেকেও ডিপলি ভাবে আমি কিন্তু ক্লাসে
ওদেরকে রিভিশন, এটা তো আমাদের রিভিশন ক্লাস, ঠিক আছে? তো আমাদের কিন্তু পেড ব্যাচে মানে অন্বেষণ ব্যাচে কিন্তু দুর্দান্তভাবে প্রত্যেকটা অধ্যায়ের একদম ক্লাস নিয়ে নিয়ে আমি তোদেরকে কনসেপ্ট ক্লিয়ার করেছি, পাশাপাশি 2, 3, 5 এবং এমসিকিউ ভিএসিকিউ এর যে নোটস হয় সমস্ত কিছু প্রোভাইড করেছি। তার উপর এই রকম কিছু শর্ট কোশ্চেনের জন্য শর্টকাট পন্থাও ওদেরকে দেওয়া হয়েছে, যে কিভাবে এই কোশ্চেনগুলোকে এক কাছে করে দিলে তোমার লিখতে পড়তে সুবিধে হবে। বুঝতে পারছো? সেরকমই একটা এক্সাম্পল তোমাকে আমি দেখাচ্ছি এইখানে, তোমাকে সেরকমই একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে দেখো অবরোহণ প্রক্রিয়া ক্ষয়কাজ ভূমিরূপ, এরকম প্রশ্ন দেয় যে গিরিখাত, গিরিখাত মনে করো গিরিখাত, এই ভূমিরূপটা কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। আমি এরপরে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব, এগুলো আমাদের টেস্ট পেপার থেকে নেওয়া প্রশ্ন, মানে এর পরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখলে তুমি বুঝতে পারবে। দেখছো এইভাবে কিন্তু এই যে পলল ভূমি, এগুলো আমাদের সঞ্চয় কাজ, খাঁড়ি, হ্যাঁ বদ্বীপ, এগুলো হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমি, এগুলো পুরো একটা ছকে করে দেওয়া হয়েছে যাতে পড়তে সুবিধে হয় ছাত্রছাত্রীদের। চলো দেখো একটা প্রশ্ন, দেখো যে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটা ভূমিরূপ, তোমাকে বললাম আরোহণ মানে কি, আরোহণ মানে সঞ্চয়। আচ্ছা সঞ্চয় কাজ, সেটা নদী হতে পারে, হিমবাহ হতে পারে, বায়ু হতে পারে, যা খুশি হতে পারে। অপশন দেখো গিরিখাত, না গিরিখাত তো নয়, গিরিখাত হচ্ছে আমাদের নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয়। আমাদের বালিয়াড়ি, হ্যাঁ বালিয়াড়ি, যেটা কিনা বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, তাই না? আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে দুটো ভূমিরূপ দেখতে পাই, এক হচ্ছে বালিয়াড়ি, দুই হচ্ছে লোয়েস। বালিয়াড়িকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি, আরেকটা হচ্ছে শিব বালিয়াড়ি। মনে আছে? মনে আছে তো সবার, সবার মুখস্থ তো? তাহলে বালিয়াড়ি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ প্রশ্ন কি বলেছে, আরোহণ, আরোহণ মানে কি সঞ্চয় কাজ, তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো গৌড়, বাবা এটা তো নয়, গৌড় কি করে, যেটা নিম্নাংশটা ক্ষয়ে যায়, উপরটা দেখতে কিরকম হয়ে যায়, সেই ব্যাঙের ছাতার মতো, তাই না? ব্যাঙের ছাতার মতো, যেটাকে আমরা ইংরেজিতে বলি মাশরুম রক, যেটাকে দেখতে পুরো ব্যাঙের ছাতার মতো লাগে, সেই মাশরুম রক, এটা তো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, তাই না? তাহলে এটাও হলো না। রসে মোতানে, এ তো নয়, এ তো নয়, এ তো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। ওকে, তাহলে সঞ্চয় কার্য হচ্ছে বালিয়াড়ি। এই ধরনের প্রশ্ন হয় এখান থেকে। তারপরে দেখো বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়া, আরে বাবা সঞ্চয়জাত ভূমিরূপ কোন প্রক্রিয়া গঠিত হয়, আরোহণ প্রক্রিয়া। এই যে বিচূর্ণী ভবন, এটা আবহ বিকারের আরেকটা নাম, বিচূর্ণী ভবন হচ্ছে আবহ বিকারের অপর নাম, আমি কিন্তু আগেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তোমাদেরকে। আচ্ছা অবরোহণ কি হয়, এখানে তো সঞ্চয়জাত নয়, অবরোহণ হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ তৈরি করে। আর পর্যায়ন কি, অবরোহণ এবং আরোহণের মিলিত ফল হচ্ছে পর্যায়ন। এটা নিশ্চয়ই আর মুখস্থ করিয়ে দিয়েছি তোমাদেরকে গোটা ক্লাস জুড়ে বলে বলে, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ভূপৃষ্ঠে পলল শঙ্কু, প্লাবনভূমি, বদ্বীপ, তিনটেই আমরা পড়ে এসেছি কোথায়, নদী মধ্য এবং নিম্নগতি বা নিম্নগতিতে নদীর যে সঞ্চয় কাজ, সেই সঞ্চয় কাজে কিন্তু আমরা পড়ে এসেছি। তাহলে এগুলো সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, আরে বাবা আরোহণ প্রক্রিয়ায়, কারণ আরোহণ প্রক্রিয়ারই তো অপর নাম সঞ্চয়, এবং আরোহণই তো নিচু ভূমিকে উঁচুতে পরিণত করে, তাই না? নিচু ভূমিকে উঁচুতে পরিণত করে, উচ্চতা বৃদ্ধি করে কে, এই আরোহণ প্রক্রিয়া। তাহলে আরোহণ হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এগুলো কি হচ্ছে, সঞ্চয় কার্যের ফলে হচ্ছে, তাহলে আরোহণ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, বায়ুর সঞ্চয় কার্যের ফলে কি গঠিত হয়। প্রথমে রয়েছে কড়ি, কড়ি তো মোটেই নয়, কেন, কারণ কড়ি তোমাদের হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা তো সঞ্চয় কার্য জানতে চেয়েছে, তাহলে এটা নয়। আচ্ছা রয়েছে কি বারখান, হ্যাঁ বারখান বালিয়াড়ি, আমি একটু আগে উদাহরণ দিলাম যে বালিয়াড়ি, এটা কিন্তু আমাদের বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, তাই তো? তাহলে আমাকে সঞ্চয় কার্য জানতে চেয়েছে। গিরিখাত, গিরিখাত তো নয়, যদিও আমরা উত্তর পেয়ে গেছি তাও আমরা বাকিগুলো একটু অ্যানালাইসিস করে দিই। গিরিখাত, গিরিখাত তো নয়, এটা তো নদীর কি হয়, ক্ষয়কার্যের ফলে হয়। তারপরে রয়েছে ড্রামলিন, এটাও নয়। ডিমের ঝুড়ি, যেটাকে আমরা বলি ডিমের ঝুড়ি, একসাথে অনেকগুলো ড্রামলিন যদি দেখায় সেটাকে দূর থেকে দেখতে লাগে ডিমের ঝুড়ির মতো, তাই তো? তাহলে ড্রামলিনও নয়। তাহলে অ্যানালাইসিস কিভাবে করতে হয় বুঝতে পেরেছো? প্রত্যেকটা অপশন পুরো চুলচেরা বিশ্লেষণ করতে হবে, তবে তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে, যাতে করে কোনো একটা প্রশ্ন থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। এই বহির্জাত প্রক্রিয়ার যে এই পার্টটা আজকে যেটা পড়ালাম, তুমি টেস্ট পেপার খুলো, তুমি পুরনো টেস্ট পেপার খুলতে পারো, তুমি প্রশ্নবিচিত্রা দেখতে পারো, তুমি যা খোলো দেখবে এখান থেকেই যা প্রশ্ন সব আছে, এর বাইরে আর কিচ্ছু প্রশ্ন নেই। এজন্যই আমার থাম্বনেলে লেখা ছিল যে এইগুলোই আসবে, বোঝা গেল? প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রত্যেকটা মানে যেখান যেখান থেকে প্রশ্ন, প্রত্যেকটা কালেক্ট করে হচ্ছে আজকের এই ভিডিও। এজন্য র্যাপিড রিভিশন এই সিরিজটা আনা হয়েছে ফার্স্ট সামেটিভ কে লক্ষ্য করে।
বোঝা গেল? তো চলো, এটুকু ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাতে একেবারেই ভুলবে না। অবশ্যই জানিয়ে দিও, যারা লাইক করোনি লাইক করে দিও। আর যারা মনে করছো যে আমার কাছে পড়বে ভূগোল, তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা চাইলে আমাদের পেড কোর্স অন্বেষণ ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। আমি দুটো বিষয়ই পড়াই, বাংলা এবং ভূগোল, এই দুটো বিষয়ই পড়াই। এছাড়াও আমাদের জীবনবিজ্ঞানের কোর্সও রয়েছে, তো তোমরা চাইলে কোর্সে জয়েন করে দিতে পারো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা।